হ্যালো, আসসালামু আলাইকুম। চিরায়ত মনোবিদ্যায় সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো ডি এলেম্বার্টের নীতি, বর্ণনা ও প্রতিষ্ঠা। দেখো, এখন যদি আমি বর্ণনাটা বলি, কোনো সিস্টেমের উপর প্রযুক্ত বল দ্বারা অপকৃত কাজের পরিমাণ শূন্য। দেখো, এটা আমি এখানে লিখে নিলাম, কোন সিস্টেমের উপর প্রযুক্ত বল এবং বিপরীত বলের দ্বারা অপকৃত কাজের পরিমাণ শূন্য। মনে করো এখানে একটা সিস্টেম আছে। দেখো, এই সিস্টেমটা এঁকিয়ে নিলাম আমি। দেখো, এখানে যদি তুমি বল প্রয়োগ করো, এখানে অসংখ্য কণা। যদি ফার্স্ট অফ অল এই কণার উপর তুমি বল প্রয়োগ করো, তাহলে যে অপকৃত একটা সরণ হবে কাল্পনিক সরণ। এই কাল্পনিক সরণের নাম হলো ডেল আর আই। দেখো, এইখানে তুমি লিখবা ডেল আর আই হলো কাল্পনিক সরণ, এফ আই হলো সাম্য অবস্থায় আই তম বস্তু কণার উপর ক্রিয়াশীল বল। এফ আই হলো সাম্য অবস্থায় আই তম কণার উপর কি ক্রিয়াশীল বল। দেখো, এখানে কি একটা বল প্রয়োগ করেছিলাম আর এখানে কি সরণ ঘটেছে। দেখো, প্রমাণ তুমি ফার্স্ট অফ অল আমার মতো বাংলাটা একটু লিখে নিবা যে পদ্ধতিটি কাল্পনিক কাজের উপর প্রতিষ্ঠিত, সিস্টেমটির বিন্যাসের পরিবর্তনের সাথে সাথে সম্পর্কিত নয়। আসলে এইগুলা কাল্পনিক নীতির উপর প্রতিষ্ঠিত, কারণ এইখানে তুমি বল প্রয়োগ করলা আর এইখানে একটা সরণ ঘটলো। এই সরণের নাম হলো কাল্পনিক সরণ। এখন এটা লেখো যে ধরি সিস্টেমটি ভারসাম্য অবস্থায় আছে, সুতরাং প্রত্যেক কোণার উপর মোট বল হলো এফ আই। কোণার উপর মোট বল হলো এফ আই কি হবে? শূন্য হবে। মোট বল কি হবে? এফ আই শূন্য হবে। এ বল কর্তৃক ক্ষুদ্র কাল্পনিক সরণ হলো ডেল আর আই এর কাজের জন্য কি কৃতকাজ। এখন তুমি লিখবা নিউটনের দ্বিতীয় সূত্র হতে। দেখো, এইখানে যদি আমি একটা বস্তু নেই, এই বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি আর এই বস্তুতে রয়েছে অসংখ্য কণা। দেখো, এইখানে আমি একটা বল প্রয়োগ করলাম এফ আই। বল প্রয়োগ করার ফলে এখানে অপরজনিত একটা বল মানে বাধা বলের নাম হলো ছোট হাতের এফ আই। দেখো, যখন একটা বল প্রয়োগ করলাম, এই বলটা কি আমাকে একটা বাধা দিচ্ছে, এদিক আনছে। যে বলটা আমাকে এদিক নিয়ে আসে, এই বলের নাম হলো ছোট হাতের এফ আই। আমি আবার বলতেছি, কোন একটি বস্তু কণার উপর যদি তুমি বল প্রয়োগ করো, সেখানে একটা প্রতিক্রিয়া বল হয়, তা হলো অবরোধজনিত বল। এই অবরোধজনিত বলের নাম হলো এফ আই। দেখো, এখানে একটা সরণ ঘটছে। মনে করো এখানে এই বস্তুটা বড় হাতের এফ আই যখন প্রযুক্ত করেছিলাম, ছোট হাতের এফ আই পর্যন্ত কি এতটুকু একটু বৃদ্ধি হয়েছে। দেখো, এখান থেকে এতটুকু যে সরণ ঘটলো, বৃদ্ধি মানে তো কি সরণ। এই সরণের নাম হলো ডেল আর আই। ডেল আর আই, আশা করি তুমি বুঝতে পেরেছ। প্রযুক্ত বল এফ আই, অবরোধজনিত বল হলো ছোট হাতের এফ আই। দেখো, এখন নিউটনের দ্বিতীয় সূত্র হতে পাই এফ আই সমান সমান পি আই। এটা নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা পাই। এখানে একটা ভেক্টর দাও, এখানে আরেকটা ভেক্টর দাও। এইটাকে এদিক নিয়ে আসো, তাহলে কি হবে? শূন্য হবে। শূন্য হবে। দেখো, এখানে দুইটা বল হয়েছে, একটা ছিল এফ আই আর একটা ছিল কি ছোট হাতের এফ আই। যদি তুমি দেখো মোট বল, অবশ্যই আমরা এখানে মোট বল লিখতে পারি এফ আই প্লাস ছোট হাতের এফ আই, এটা আমরা লিখতে পারি। দেখো, এখানে এফ আই আছে, এটা আমি বসিয়ে দেই। দেখো, যদি বসিয়ে দেই এমনটা আসে। দেখো, এইখানে একটি বস্তুতে অসংখ্য কণা আছে, সেহেতু আমরা কি লিখবো? সামেশন লিখবো। এফ আই এ প্লাস এফ আই মাইনাস পি আই। দেখো, আবার এইখানে কি ঘটেছিল? সরণ ঘটছিল, কাল্পনিক সরণ। এটা লিখবো ডেল আর আই
সমান সমান কত, শূন্য। এটা আগে থেকেই ছিল। এখন দেখো এইগুলা এটার সাথে ইনটু হিসাবে আছে বা গুণন হিসাবে আছে, এগুলা তুমি আলাদাভাবে গুণন করে নাও। দেখো এই গুণনটা আমি করে নিলাম, এটার সাথে এটা গুণন করো। আর এটা কি আছে মাইনাস পিআই, এখানে লিখে নিলাম। এটার সাথে এটা গুণন করো, প্লাস এখানে কি করলাম, গুণন করলাম এফ আই ডেল আর আই। এখানে সামেশন আছে আগে, এখানে সামেশন দিলাম। এখানে যেহেতু সামেশন আছে আর এইটার সাথে আমি আলাদা করে গুণন করেছি, এই যে আলাদাভাবে লিখলাম। দেখো এইখানে একটা কৃতকাজ হয়েছে, অবরোধজনিত। এই কৃতকাজ কি ভাইয়া? দেখো এইখানে কৃতকাজ হলো অবরোধজনিত। অবরোধজনিত কৃতকাজের পরিমাণ শূন্য। অবরোধজনিত কৃতকাজের পরিমাণ শূন্য, এইটা হবে শূন্য। দেখো দেখো তাহলে এইটা সমান সমান কি হবে, শূন্য হবে। তাহলে তুমি লিখতে পারো, দেখো এখানে এটা বাদ দিবা, অবরোধজনিত বল আর না থাকায় এটা বাদ দেওয়া লাগবে। এটা আমরা কি বাদ দিয়ে লিখবো, লিখতে পারো সামেশন এফ আই মাইনাস পি আই ইন্টু ডেল আর আই সমান সমান শূন্য। এইটা হলো ডি এলেমবার্টের নীতি। বর্ণনা আমি তোমাকে বলে দিয়েছি, আমি যেভাবে বলে দিয়েছি আর আমি তোমাকে যেভাবে সহজভাবে শেখাইলাম এভাবে তুমি শিখবে, ইনশাআল্লাহ তুমি ভালো মার্কস পাবা। এখন আমি তোমাকে দেখাবো কৌণিক ভরবেগের নিত্যতার সূত্র বা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। নিত্যতার সূত্র অথবা সংরক্ষণশীলতার সূত্র, যেটাই বলুক না কেন এটা তুমি লিখবা। এখন দেখো আমরা জানি টর্ক সমান সমান অথবা টাও সমান সমান, টর্ক সমান সমান আই আলফা লেখা যায়। এখন আলফা সমান সমান ডিডব্লিউ বাই ডিটি লেখা যায়। আর এখানে ওমেগা হলো কৌণিক বেগ আর টিতে হলো সময়। এখন দেখো টর্ক সমান সমান আই আলফা আমরা লিখে নিলাম। এখন আমরা লিখব টাউ, এখানে আই আছে এটা লিখে নিলাম। আলফার মান হলো ডিডব্লিউ বাই ডিটি। দেখো এইখানে আমরা একটু সাজিয়ে যদি লিখি তাহলে লেখা যায় ডি বাই ডিটি আই ওমেগা, আই ওমেগা লেখা যায়। দেখো আই ওমেগা হলো কৌণিক বেগ, ডি বাই ডিটি আর কৌণিক বেগ সমান সমান কি লেখা যায়, এল লেখা যায়, এল লেখা যায়। যদি তুমি সাজিয়ে লেখো ডি এল বাই ডিটি, তাও সমান সমান ডি এল বাই ডিটি লেখা যায়। দেখো বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করায় তাও সমান সমান কি হবে, শূন্য ডি এল বাই ডিটি। দেখো এটাকে যদি তুমি ইন্টিগ্রেশন করো, শূন্য ইন্টিগ্রেশন ডিএল বাই ডিটি। দেখো শূন্যকে ইন্টিগ্রেশন করলে হয় ধ্রুবক, কি হয়, ধ্রুবক হয়। দেখো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটা যায়, এটা হলো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটা যায়, থাকে কি এল, এল সমান সমান ধ্রুবক, এল সমান সমান ধ্রুবক। তাই বলা যায় কোনো বস্তুর উপর বহিস্থ টর্ক শূন্য হলে কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হয় না। কোনো বস্তুর উপর বহিস্থ টর্ক শূন্য হলে কৌণিক ভরবেগের পরিবর্তন হয় না। দেখো তোমাকে আমি খুব ইজি ভাবে দেখাইলাম। দেখো এখন আমি তোমাকে দেখাবো কণা সিস্টেমের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত ব্যাখ্যা। দেখো প্রথম সূত্রটা তুমি লিখে নাও, কোনো ঘর্ষণকারী ব্যবস্থার উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে ভরবেগ একই থাকে। কোনো বস্তুতে যদি তুমি বাহ্যিকভাবে বল প্রয়োগ না করো ভরবেগের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। জাস্ট এই কথাটাই এখানে লিখে নিয়েছে। ধরি সিস্টেমের মোট ভর হলো এম, এম সমান সমান সামেশন আই ছোট হাতের এম আই, এটা তুমি লিখবা। আর বাহ্যিক বল হলো এফ কত ই, এটা হলো বাহ্যিক বল, এটা হলো বাহ্যিক বল। মনে করো কোনো একটা সিস্টেম আছে, ওই সিস্টেমে যদি তুমি বাহ্যিক বল দাও তাহলে এফ কি হবে, ই হবে, এফ ই হবে। আর রৈখিক ভরবেগ হলো পি, রৈখিক ভরবেগ হলো এখানে পি। এখন দেখো আমরা জানি পি সমান সমান এম ভি, ডাবল ডিফারেন্সিয়েশন করেছে তাই কি হয়েছে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার। দেখো এটা কেমনে আসলো, এখন দেখো আমি এটা লিখে নিলাম যে নোট।
দেখো একবার ডিফারেন্সিয়েশন করলে হয় ডিআর বাই ডিটি। যদি ডাবল করো এটাকে আবার ডিফারেন্সিয়েশন টি এর সাপেক্ষে ডি বাই ডিটি আর, দেখো তাহলে কি হয় এখানে ডিডি ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার। দেখো এখানে ডি আছে আর এখানে কি আছে টি আছে, তাহলে কি হবে ডি টি স্কোয়ার হবে। এখন দেখো এটা সমান সমান আমরা লিখে নিয়েছিলাম ক্যাপিটাল এম সমান সমান কি সিস্টেমের মোট ভর হলো এম সমান সমান বড় হাতের এম সমান সমান সামেশন আই এম আই। দেখো তাহলে এম সমান সমান বসিয়ে দাও সামেশন আই এম আই। দেখো ডাবল ডিফারেন্সিয়েশন করলে কত হয়েছে, এইটা হয়েছে। আর এখানে দেখো বড় হাতের আমরা কি দিব, আটটা বড় হাতের দিব। এখানে আমরা কি বড় হাতের এম দিয়েছিলাম, এখানে আমরা কি দিব তাহলে বড় হাতের আর দিব। দেখো বড় হাতের তুমি আরটা দিয়ে দাও ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার। দেখো এম ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার। এটা সমান সমান কি লেখা যায়, এটা সমান সমান এফ ই লেখা যায়। এটাই আমাদের রৈখিক ভরবেগ। এইটাই হলো আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র।